এখন বাজারে 12 মাসে কিন্তু তাল পাওয়া যায়। তো ঢাকায় কিন্তু বিশেষ করে ঢাকায় কিন্তু যে কোনো সিজন ছাড়াই সব কিছুই 12 মাস পাওয়া যায়। তো আমাদের বাজারেও প্রচুর তাল উঠে গেছে। তো আজকে আমি একটা তালের রেসিপি বানিয়ে দেখাবো, কারণ অনেকেই তাল খেতে চায় না, কারণ তাল নেওয়াটা সব থেকে কষ্টকর। অনেকে হয়তো জানেও না কিভাবে। তো আজকে আমার এই রেসিপিটা না টেনে দেখবেন তাল কিভাবে প্রসেসিং করে নেয়, কিভাবে কি করে, পুরোটাই রেসিপিতে থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুরোটা ভিডিও না টেনে দেখবেন। তো আমি এটা দিয়ে তালের পিঠাও বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে কলা পাতা। তো ইনশাল্লাহ রেসিপিটা ভালো লাগবে, অনেক কিছু শিখতেও পারবেন। তো আমার পুরো রেসিপিটা দেখতে থাকেন না টেনে। তো দেখলেন আমি ফার্স্টে 2টা তাল নিয়ে নিছি। তো এই 2টা তালই আনা হয়েছে। তালটা আমি এভাবে সিলে নিব। তো ফার্স্টে কিন্তু তালটা আমি একটু বাইরে নিছি। বাইরে নিলে দেখা যায় তালটা সিলতে খুবই সুবিধা হয়। তো এভাবে তালটা ফার্স্টে আমি সিলে তারপর আমি এটাকে কিছুটা পানি দিয়ে তারপরে মধ্যে কিছু সময়ের জন্য আধা ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দিলে হয় কি, যখন সফট হবে তখন যে কোনো চালনি বা যে কোনো কিছু দিয়ে নিতে কিন্তু খুবই সুবিধা হয়। তো এইভাবে তালগুলো কিন্তু একটার সাথে আরেকটা ভালো করে বাইরে নেবেন। বাইরে নিলে দেখা যাবে নেওয়ার সময় খুবই সুবিধা হবে। আবার অল্প কিছু পানি দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। তো এই যে এখানে আমি একটা চালনি নিয়েছি। চালনি না থাকলেও যার যেরকম যেটাই আছে, ঝাঁঝর বলে যেটাই বলে সেটা দিয়ে নিতে পারবেন। তো আমার চালনি ছিল সেজন্য চালনি দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে তালটা নিচে মেল্ট হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে পড়তেছে। তা আমরা সবসময় দেখা যায় এইভাবে চালনিগুলো কিন্তু অনেক সময় মেলাতেও এই ধরনের চালনি কিনতে পাওয়া যায়, না হলে অনেকে দেশের বাড়ি থেকেও নিয়ে আসে। তো আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, সেজন্য আসে। তো দেখেন কি সুন্দর আমি সবগুলা তাল এইভাবে নিয়ে নিয়েছি। তা আমি যেহেতু কলা পাতাতে বানাবো, আর আমাদের বাসাটাও যেহেতু নিচতলা, বাইরের থেকে আমি কিছু কলা পাতা একদম নিয়ে আসবে ফ্রেশ দেখে। তো কলা পাতাগুলো এনে ভালো করে মুছে তারপরে একটু ঘি মেখে রাখবো। আর তাল মানিয়ে হচ্ছে নারকেল কোড়া তো অবশ্যই লাগবে। তো এখানে আমি একটা নারকেলও কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু যেই তালটা ঘন আমি নিয়েছি সেটা কিন্তু আমি ফ্রিজে বক্সিং করে রেখে দিছি ফ্রোজেন করে। আর যেটা আমি পাতলা নিয়েছি সেটাতে আমি নারকেলটা দিয়ে দিছি। আর এখানে 1 কেজি দুধ ছিল, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুরো ঘন করে ফেলবো। তো এই যে দেখেন ঘন করে আমার এতটুকু হয়েছে। এখানে আমি আমার পাউডার কিছুটা দুধ অ্যাড করেছি। তারপরে আমি ময়দা দিয়ে দিব পরিমাণ মতন, যেরকম একটা সুন্দর ডো হবে। আর সেই কলা পাতাগুলোতে দেখেন সুন্দর করে ধুয়ে আমি কিন্তু একদম ঘি ব্রাশ করে নিয়েছি। তো এখন এভাবে সুন্দর মতন ডোটা দিয়ে দিব। এটা বেশি নরমও হবে না, শক্তও হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা এইভাবে আবার আমি উপরে দিব একটা পুরনো কয়রার ভিতরে দিলে ভালো হয়। তো এখন আমি এটা চুলায় এরকম মিট আছে, এটা আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো যখন আপনি এই পিঠাটা বানাবেন দেখবেন ঘরে এত সুন্দর স্মেলে সারা ঘর আমার ভরে গেছে। আর যেহেতু এখানে নারকেল, গুড়, ঘি সব কিছু আছে, তো এই জন্য অন্যরকম একটা স্মেল। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই কলা পাতার পিঠাগুলো কিন্তু অনেক টেস্টি হয়। দেশের বাড়িতে দেখা যায় মানুষ কিন্তু কোনো ধরনের পিঠাই জানে না। তো আগের দিনের মানুষ কিন্তু বেশিরভাগ কলা পাতা দিয়ে করে পিঠা বানাতো। আর কলা পাতাতে পিঠা বানানো অনেকটা স্বাস্থ্যসম্মত এই জন্য, কারণ এতে কোনো তেল নেই, তেলের প্রয়োজন হয় না কেকের মতন। আর এই পিঠাটা দেখা যায় 3-4 দিন লাগিয়ে কিন্তু রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তো আমি এই যেরকম একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কেকের মতন আমি কেটে নিয়েছি। তো কারো যদি আজকে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডির পাশে থাকবেন। আমাকে নতুন নতুন ভিডিও যখন দিব তখন ইনশাল্লাহ দেখতে পাবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।